জোড়াফুল থেকে পদ্মফুল, দুই ফুলই এখন চাকরিহারাদের পাশে, কিন্তু তবুও আশ্বস্ত হতে পারছেন না চাকরিহারারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাসের পর চাকরিহারাদের বিক্ষোভ অব্যাহত। জেলায় জেলায় পথে চাকরিহারারা। আজকেও রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচি রয়েছে। চাকরিহারাদের আজ একাধিক কর্মসূচি। আশ্বস্ত হতে পারছেন না চাকরিহারারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর থেকে আশ্বাস দিয়েছিলেন চাকরিহারাদের, কিন্তু সেই আশ্বাসের পরও জেলায় জেলায় যে ছবি দেখা যাচ্ছে, বিক্ষোভ অব্যাহত। মেদিনীপুরের ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম। আজ বিভিন্ন জেলায়, প্রত্যেকটি জেলাতেই প্রায় পথে নামছেন চাকরিহারারা। একাধিক কর্মসূচি রয়েছে তাদের, বিক্ষোভ অবস্থান রয়েছে, ডিআই অফিসে তালা লাগাও অভিযানও রয়েছে চাকরিহারাদের। জোড়াফুল থেকে পদ্মফুল, দুই ফুলই এখন চাকরিহারাদের পাশে, কিন্তু তবুও কোনোভাবেই আশ্বস্ত হতে পারছেন না চাকরিহারারা। মুখ্যমন্ত্রীর আশ্বাস মিলেছে, কিন্তু তারপরও তাদের বিক্ষোভ অব্যাহত। বালিগঞ্জের ছবি তুলে ধরবো আপনাদের সামনে। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। অয়ন, আমরা দেখতে পাচ্ছি মেদিনীপুরে ইতিমধ্যে ডিআই অফিসের সামনে উত্তেজনা শুরু হয়ে গিয়েছে। তুমি এখন যেখানে রয়েছো সেখানে কি পরিস্থিতি? বালিগঞ্জে যারা নামবেন তারা কসবা ডিআই অফিসে তালা লাগাতে যাবেন। এই মুহূর্তে তারা একে একে বিভিন্ন জেলা থেকে বালিগঞ্জে নামছেন এবং নামার পরে তারা এইখানে, এই যে সামনে যে ভিড়টা দেখছো, এরা হচ্ছে চাকরিহারাদের ভিড়। এরা প্রত্যেকে সরোজ নলিনী দত্ত মেমোরিয়াল যে স্কুল রয়েছে সেই স্কুলের নিচে জমা হচ্ছেন একে একে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই প্রায় 105 চাকরিহারা তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। আরও প্রচুর কমপক্ষে 2,500 থেকে 3,000 চাকরিহারা তারা আজকে এখানে জমায়েত হবেন এবং তারা এখান থেকে একযোগে বিজন সেতু অতিক্রম করে সোজা পৌঁছে যাবেন কসবা ডিআই অফিসে। আমি একজনের সাথে কথা বলবো, জানার চেষ্টা করব যে এখানে যে কসবা ডিআই অফিস, সেই যে তালা লাগিয়ে দেওয়া, আমরা মেদিনীপুরে দেখতে পাচ্ছি গতকাল সারা দিন গোটা অফিস আমাদের তালাই ঝুলেছিল, আজকেও কি তাই হতে চলেছে কসবা? একদম পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষা ব্যবস্থাই তালা ঝুলবে এবার আস্তে আস্তে। এমনিতে আমাদের ঝোলাতে হবে না, ওনারা বিদ্যালয়ে শিক্ষক না থাকলে এমনিতেই তালা ঝুলে যাবে কিছুদিন পরে। কিন্তু শিক্ষকের সঙ্গে সঙ্গে শিক্ষাকর্মী না থাকলেও তালা ঝুলবে। শুধু শিক্ষক দিয়ে স্কুল চলে না, এটা আমরা শিক্ষক এবং শিক্ষকর্মী সবাইকে দিয়ে চলে। এবং ওনারা যা করেছে, প্রথমত মানতে হবে, আমরা যখন অ্যাপয়েন্টমেন্ট লেটার পাই, সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারে স্পষ্ট করে লেখা ছিল কিন্তু যে আমাদের কোনো কারণে চাকরি যেতে গেলে সেটা কিন্তু আমাদের দোষ, আমাদেরকে নিতে হবে। কিন্তু আমাদের কারণে চাকরি যায়নি, যাদের জন্য গেছে সেই রাজ্য সরকার, সেই এসএসসি, সেই হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ, তাদেরকে কিন্তু। অতএব কসবা, এই মুহূর্তে কসবা ডিআই অফিসে অভিযানের তোড়জোড়। কাতারে কাতারে একাধিক চাকরিহারা বেকার যুবক যুবতী তারা প্রত্যেকে নামছেন বালিগঞ্জ স্টেশনের সিঁড়ি দিয়ে। 2 নম্বর প্ল্যাটফর্ম, 3 নম্বর প্ল্যাটফর্ম, 4 নম্বর প্ল্যাটফর্ম, একটার পর একটা ট্রেন এসে দাঁড়াচ্ছে শহর এবং শহরতলি থেকে, এবং সেই ট্রেন থেকে এইভাবে আমরা দেখতে পাচ্ছি চাকরিহারা তারা প্রত্যেকে নামছেন এবং নামার পরে তারা এখানে জমায়েত করছেন। এবং এই জমায়েত শেষ হলে সঙ্গে সঙ্গে এখান থেকে কসবা ডিআই অফিস বিজন সেতু অতিক্রম করে কসবা থানার কার্যত লাগোয়া যে ভবন কসবা ডিআই অফিস, সেই ডিআই অফিসে একেবারেই আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে চাকরিহারারা তারা জমায়েত করছেন বালিগঞ্জ স্টেশনে, এবং তারপর তাদের এই জমায়েত পৌঁছে যাবে কসবা ডিআই অফিসে। তার চূড়ান্ত মুহূর্তের প্রস্তুতি এই মুহূর্তে চলছে। তুমি নজর রাখো অয়ন, ধন্যবাদ তোমায়। স্কুলে যোগ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিহারাদের অনুরোধ করেছিলেন এবং তিনি আশ্বাসও দিয়েছিলেন যে 2 মাসের মধ্যে চাকরি ফেরত পাবেন তারা। যোগ্য চাকরিহারারা চাকরি ফেরত পাবেন এমনই আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কি বলেছিলেন শোনাবো আপনাদের। আপনারা পড়াশোনা করুন, আপনারা বাচ্চাদের মানুষ করুন, আপনারা সার্ভিসে যান, ভলেন্টারিলি সার্ভিস করুন। কেন আপনারা ভলেন্টারিলি করবেন? তার কারণ আমাদের সুপ্রিম কোর্টে ক্লারিফিকেশনের জন্য যেতে হচ্ছে বলে আইন মোতাবেক আমরা চাই আইন আপনাদের সুরাহা করুক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।